কেউ ভাববে আমরা কি করছি। এটা দেখা যায় এখানে পড়ে থাকে অনেকে যে ধান চাষ করে, তার পাশাপাশি এই যে উপরে এটা হলে পরে আমরা এসে প্রায় এরকম নিয়ে যাই। আমরা যারা এরকম শহরে থাকি তো দেখা যায় কি আমরা এই শাকগুলো না কিনতেও পারি না। তো আমরা গ্রামে যাব সেই কবে, তো তখন তো আর এই শাকটাও পাবো না। তো এই ঘুরতে আসলে পরে একটা উদ্দেশ্য থাকে যে এই শাক টোকাতে যাব। তো দেখা যায় এরকম আসি আর তখন এসে এরকম এক মুঠ আর কি মুঠো করে হোক যা হোক শাক টোকাই নিয়ে যাই। আমার শাশুড়ি মা বলেন, আমার ননদ বলেন, ঢাকা থেকে আসলে এরকম আমরা সবাই বেরিয়ে যাই শাক টোকাতে। হয়তো বিকেল বেলাতে এরকম বেরিয়ে দেখা যায় কি আমরা এই বাচ্চাদেরও একটু বিনোদন হয় আর আমাদেরও একটু এরকম শাক তোলা হয়। এটা আসলে ব্যক্তি মালিকানাধীন নেই, এটা দেখা যায় এখানে পড়ে থাকে অনেকে যে ধান চাষ করে, তার পাশাপাশি এই যে উপরে এটা হলে পরে আমরা এসে প্রায় এরকম নিয়ে যাই। আমার এই বিবাহিত জীবনে এই 11 বছরে এরকম প্রায় আমরা আসি, এসে প্রায় এই সময় ফেব্রুয়ারি মাসটাই মনে হয় আমার রিপাস এরা চ্যানেলগুলোতেও কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে আসলে পরে যে সজনে ফুল, তারপরে শাক টুকানো, খুব সুন্দর কচি কচি শাক হয়েছে। এই লতা পাতা শাক এগুলো মনে হয় আমাকে টানে, খুব ভালো লাগে টোকাতে। আর এগুলো কি হয় দেখা যায় অর্গানিক থাকে, এগুলোতে যেমন সার দেওয়া থাকে না, তো আমরা রাসায়নিক মুক্ত পাওয়া যায় এগুলো। হয়েছে কচি তো এই জন্য দেখা যায় কি আমি একটু বড় বড় করেই নিচ্ছি, শুধু আগাটা করে নিচ্ছি না, ডগাটাও নিচ্ছি সাথে করে। বেশ বন্ধু, পারবো তো? শাশুড়ি মা বাচ্চাদেরকে নিয়ে উপরে আছে আর আমি আর আমার হাজবেন্ড আসছি শাক তুলতে। আমি তুলতেছি, সে ভিডিও করতেছে। সূর্য ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি খুব পাড়াপাড়ি করতেছি, আগে কেন আসিনি, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। গাছের প্রতি আমার একটা আলাদাই রয়েছে, ভালোবাসা রয়েছে। অর্গানিক একদম ফ্রেশ শাক পেলাম কয়েকটা। যা হোক, এই পাশে এই ব্যাঙের বাচ্চা, ছোট ছোট ব্যাঙের বাচ্চা হয়েছে পানিতে। হ্যাঁ, এই যে তুমি একটা নিবা।